আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে ভারত সরকারের মুখে দুশ্চিন্তার ছাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। সো এই ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে কিন্তু পেরে উঠতে পারছে না। মোদিজি সরকার ভাবেইনি ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা প্ল্যান করবে। আপনারা নিশ্চয়ই জানেন, লালমনিরহাটে একটা এয়ারবেস আংশিকভাবে তৈরি হয়েছিল, সেটা সম্পূর্ণ নয়, কোনো কারণে হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছে আজ 3 মাস হচ্ছে, 3.5 মাস এরকম। উনি আসার পরেই তার যে প্ল্যান, সে লালমনিরহাটে একটা এয়ারবেস তৈরি করবেন। তো আমার ভূমিতে আমি এয়ারবেস তৈরি করব না সেখানে ড্যান্স করব, সেটা তো আমার ব্যাপার, তাই না? আর ভারতের দুশ্চিন্তার কারণ হচ্ছে চিকেন নেক। যদি চিকেন নেক কোনোভাবে হাতছাড়া হয়ে যায় তাহলে ভারত হারাচ্ছে 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা। এই কারণেই ভারতের মুখে দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। এদিকে ভারত তার বিভিন্ন মিডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে, প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশে হিন্দুদের উপরে নিধন চলছে, মুসলমানরা হিন্দুদের উপরে আক্রমণ করছে। এই ভুয়া নিউজ কোথায় পাইছেন রে ভাই? ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরেই কিন্তু ইন্ডিয়ার যত চ্যানেল ছিল এই চ্যানেলগুলো সব বন্ধ করে দিয়েছে। এর আগে আমাদের হাসু খালা যখন ক্ষমতায় ছিল, অনেক সময় অনেকেই সোচ্চার হয়েছেন স্টার জলসা, জি বাংলা, এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো দেখে মানুষের সংসার ধ্বংস হচ্ছে। এখানে শেখার মতন কিছুই নাই, শুধু আছে পরকীয়া, কিভাবে সংসার ভাঙতে হয়, এই ধরনের সিরিয়াল তারা প্রচার করছে। তো এগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমাদের হাসু খালা সেই কথা কখনোই কানে নেয়নি এবং এই চ্যানেলগুলো কখনো বন্ধ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার সাথে সাথে কিন্তু এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে। এখন আপনি খুঁজে পাবেন না এসব চ্যানেলগুলো। আমার বিশ্বাস হচ্ছিল না, আমি মোবাইল থেকে অ্যাপস নামিয়ে ট্রাই করলাম, দেখলাম যে ইন্ডিয়ার ওই সব চ্যানেল নাই। তার মানে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এখন দেখেন ভারত কিসের জন্য ভয় পাচ্ছে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চিকেন নেক। আমাদের মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তিনি বলেছেন যে আপনারা চিকেন নেক টুক করে যদি কেটে দেন, আমরা কিন্তু ফেনীর চিকেন নেক টুক করে কেটে দিব। আপনি ফেনীর চিকেন নেক টুক করে কেটে দিয়ে কতটুকু জায়গা পাবেন? 30,000 বর্গ কিলোমিটার জায়গা পাবেন। আর আপনাদের চিকেন নেক যদি আমরা টুক করে কেটে দিই তাহলে সেখানে 4 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা কিন্তু আমরা দখল করতে পারবো, এটা মাথায় রেখেন। আর আপনারা এই যে যুদ্ধ ঘোষণা করবেন, আপনাদের এই সেই আছে, হ্যাঁ বুঝতে পারছি যে আপনাদের সেনা সৈন্য অনেক বেশি, ঠিক আছে, সেগুলো তো আপনারা বিভিন্ন অঞ্চলে সেট করে রেখেছেন। সো আপনাদের হাতে আছে মাত্র 2 লক্ষ সেনা। এই 2 লক্ষ সেনা দিয়ে কি বাংলাদেশ দখল নেবেন? দাদা একটু বলুন দাদা, 2 লক্ষ সেনা দিয়ে কি বাংলাদেশ দখলে নেবেন? আপনাদের সেনা তো চীন সীমান্তে সব মোতায়েন করা আছে, আপনাদের সেনা তো কাশ্মীর সীমান্তে সব মোতায়েন করা আছে। তাহলে আপনারা বিভিন্ন জায়গায়, এই যে 7 সিস্টার বলা হচ্ছে চিকেন নেক, 7 সিস্টার, এইসব 7 সিস্টারে আপনাদের সেনা মোতায়েন করা আছে। তাহলে আপনাদের হাতে আছে মাত্র 2 লক্ষ সেনা। এই 2 লক্ষ দিয়ে কি আপনারা বাংলাদেশ দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন? স্বপ্নটা কি জেগে জেগে দেখছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন? দাদা, যদি ঘুমের ঘরে দেখে থাকেন তাহলে ভালো, আর যদি জেগে জেগে এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল করছেন দাদা। আমরা তো বাংলাদেশে কোনো দাঙ্গা হাঙ্গামা চাইতেছি না দাদা। আপনারা হলেন পাশের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র দাদা, সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে আমাদের সঙ্গে। আপনারা ব্যবসা করবেন, কূটনৈতিকভাবে সব কিছু সমাধান করবেন দাদা। কিন্তু আমরা তো চাচ্ছি না এইভাবে প্রোপাগান্ডা ছড়ান, এটা কিন্তু আমরা চাচ্ছি না। এটা কিন্তু একদম সঠিক না দাদা। আপনারা যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছেন দাদা, এগুলো একদমই সঠিক না। সঠিক না কেন? বাংলাদেশে হিন্দুদের উপরে নাকি মুসলমানরা আক্রমণ করছে দাদা, তাদের ঘর বাড়ি নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে দাদা। এই কথাগুলো কিন্তু একদমই ভুল দাদা। আমার এই ভিডিও যারা যারা দেখছেন, হয়তো অনেক জেলা থেকেই দেখবেন, আপনার এলাকায় তো অবশ্যই হিন্দু পরিবার আছে, সংখ্যালঘু। আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না দাদা, এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসাবেই চলে দাদা। হ্যাঁ, তো আপনারা জানান যে আপনার এলাকার হিন্দুর উপরে কি এরকম ভারতের মিডিয়াগুলো যেভাবে বলছে এভাবে অত্যাচার হচ্ছে কিনা? আমার এলাকায় হিন্দু আছে দাদা,
আমার এলাকায় হিন্দু আছে, কই তাদের সঙ্গে তো আমাদের ভালো সম্পর্ক দাদা, মানে খুবই সুসম্পর্ক। তাদের দোকান আছে, সেলুনের দোকান দাদা, আমরা চুল শেপ সবসময় করতে যাই, ওখানে কাটতে যাই, ঠিক আছে, ভালো সম্পর্ক। তো আপনারা যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন, বাংলাদেশকে বিশ্বের কাছে একটু হেউ করতে চাচ্ছেন দাদা, সেই আশা আপনাদের কখনো পূরণ হবে না। আমি আমার এই ভিডিও থেকে সবাইকে একটা মেসেজ দিতে চাই, যেইভাবে ভারতের মিডিয়াগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আপনারা ইউটিউবে ঢুকে তাদের চ্যানেলগুলো সব আনসাবস্ক্রাইব করে রাখেন। কারণ রিপাবলিক বাংলা, আরেকটা আছে ক্যালকাটা নাকি, ক্যালকাটা নিউজ, ক্যালকাটা বলবো না, ক্যালকাটা নিউজ। আর কলকাতা, সে সুন্দরভাবে কলকাতা টিভি, সেটা হচ্ছে কলকাতা টিভি, যেটা সঠিক নিউজ প্রচার করছে সেটা হচ্ছে কলকাতা টিভি। আর যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এরা হচ্ছে ক্যালকাটা নিউজ, আর আরেকটা হচ্ছে রিপাবলিক বাংলা, আজ তাক, এইসব চ্যানেলগুলো। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তিনি এত সুন্দর একটা কাজ করতে যাচ্ছেন, যেটা কিনা আজ থেকে অনেক বছর আগে থেকেই এই এয়ারবেসটা পড়ে আছে, সেখানে একবারে মানে ওখান দিয়ে কোনো কাজই হচ্ছিল না। এখন আপনি নতুন করে শুরু করবেন, এর জন্যে স্বাগতম। কারণ আমরা চাচ্ছি যে আমাদের দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়। আমরা স্বাধীন, আমাদের বাংলাদেশটা স্বাধীন। এই স্বাধীন দেশের দিকে কোনো ভারত সরকার চোখ তুলে তাকাবে, তারা আমাদের বন্ধু আছে। হ্যাঁ, কূটনৈতিক পারপাসে তারা ব্যবসা করবে, তাতে কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু তারা যে আমাদের উপরে এসে নাক গলাবে, ওখান থেকে বসে বসে হাসু খালাকে যেমন এই তদারকি করতে দিয়ে তারা নাক গলিয়েছেন, এখনও চাচ্ছে যে নাক গলাবে, আসলে সেটা সম্ভব নয়। আপনারা জানেন যে চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে রংপুরে একটা বিশাল সমাবেশ করছিল। এই ইসকন সংগঠন একটা বিশাল জনসভার আয়োজন করছিল। তাদের চাওয়া হচ্ছে রংপুর সেটা হিন্দু সম্প্রদায়দের হয়ে যাক, সেখানে শুধু হিন্দু সম্প্রদায়েরই থাকবে রংপুরটা। এটা কোনদিন সম্ভব হয়? এটা হচ্ছে ভারতের চাল। আর এই হাসু খালা ভারতে বসে বসে এই চালগুলো মোদির দিয়ে চালাচ্ছে। এখন কি দিয়ে করবে? ইসকন দিয়ে শুরু করলো। আসলে তাদের চাল তো বুঝে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তিনি তো বুঝেছেন যে চিন্ময় প্রভু কেন রংপুরে এত বড় সমাবেশ করলো, ওখানেই করতে হলো। আর কোথাও কি জায়গা ছিল না? রংপুরে করতে হবে। এটা কি মামুর বাড়ি আবদার নাকি যে রংপুর হিন্দু সম্প্রদায়দেরকে দিয়ে দিতে হবে? মামুর বাড়ি আবদার? হ্যাঁ, সেটা হয় কিভাবে? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একত্রিতভাবে থাকবে। এখানে সংখ্যালঘু বলে কোনো লোক নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই, আমরা তাদের ভাই, আমরা এখানে মিলেমিশে ভালোভাবে আছি। সো ভারত এই বিষয়ে নাক না গলানোই ভালো। যতদিন নাক গলিয়েছিলেন ততদিন গলিয়েছিলেন হাসু খালাকে দিয়ে। হাসু খালা তো ক্ষমতার লোভী ছিল, সে চাচ্ছিল দেশটা, বাংলাদেশটা ভারতের কাছে দিয়ে দিব, মাগার ক্ষমতা ছাড়বো না, ক্ষমতায় আমাকে থাকতেই হবে। এই কারণেই তো তার পতন ঘটেছে। কেন বৈষম্য থাকবে বাংলাদেশে? আমার স্বাধীন দেশ, আমি স্বাধীনভাবে কথা বলবো, আমি স্বাধীনভাবে চলবো। স্বৈরাচারীর বিচার হয়, কোনো না কোনো একদিন হয়, হয়ে আসছে, যুগে যুগে সেটা হয়ে আসছে। এই যে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে এত নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এই বিষয় নিয়ে ভারতের কোনো একটা দলীয় নেতা বা বিরোধী দলীয় নেতা কথা বলল না। চিন্তা করেন। অথচ আমার বাংলাদেশের খবর নিতে আসছে ভারতের লোকজন। ভারতের কি অবস্থা এখন আপনারা জানেন? ভারতে কলকাতাতে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই কলকাতাতে যায়, কারণ এরা হচ্ছে হিন্দিতে তেমন একটা পারদর্শী না। সো কলকাতা মানে আমাদের বাংলাদেশের মতনই, সেখানে বাংলা কথা হয়। কলকাতার যেসব হসপিটালগুলো ছিল তাদের ওখানে রোগীর সংকট, তারা 10% ডিসকাউন্টে এখন সেখানে চিকিৎসা করছে। 10% ডিসকাউন্ট। বাংলাদেশের মানুষের জন্য তারা হেল্পলাইন খুলবে। চিন্তা করেন, ঠেলার নাম বাবাজি, এক ঠেলাতেই এত দূর। হ্যাঁ, সামনের ঠেলা তো এখনো অনেক বাকি আছে। আর যেসব আবাসিক হোটেলগুলো ছিল
সেখানে তো কেউ থাকছে না। কারণ থাকতো কারা? আমাদের বাংলাদেশিরা, যেহেতু ওখানে চিকিৎসার জন্য ভ্রমণে বিভিন্নভাবে যে তারা হোটেলে থাকতো, সেই হোটেলগুলো এখন ফাঁকা। কারণ ইন্ডিয়ার মানুষ তার ইন্ডিয়াতেই থাকবে না, কলকাতার মানুষ কলকাতায় থাকবে না। আর কলকাতায় কয়জন মানুষ যায় অন্য অন্য জায়গা থেকে? দিল্লি থেকে কি কলকাতায় আসবে না। সো বাংলাদেশের মানুষই হচ্ছে এই কলকাতায় যেত, আর কলকাতার সব কিছুতে বাংলাদেশের মানুষদের কাছ থেকেই ওদের ইনকামটা হতো। সেগুলো এখন বন্ধ আছে। তো তারাও সিদ্ধান্ত নিয়ে নেবে। অলরেডি চিকিৎসা খাত যখন 10% ডিসকাউন্ট দিয়েছে, যে বাংলাদেশিদের জন্য 10% ডিসকাউন্ট চিকিৎসা খাতে, হ্যাঁ, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে। মানে এর আগে তো বাংলাদেশি হলে, এই যে কিছুদিন আগে ওই বাংলাদেশি তো ভালো চিকিৎসা হচ্ছে না বা কেয়ার করছে না ভালো, কিন্তু এখন সেটা আর হবে না। একবারে বাংলাদেশি হলে তাদের জন্য স্পেশাল, এরকমটাই ঘোষণা দিয়েছে। তাহলে দেখেন, হয়ে যাবে। খেলা তো কেবল শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, খেলা শেষ অবধি দেখতে হবে। আমরা এখন নির্বাচন চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি দেশটাকে উন্নত করতে, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া এখন, এছাড়া কোনো কিছুর চাওয়া নাই। হ্যাঁ, বর্তমানে এখন দ্রব্যমূল্যের দাম বেশি, সেগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে কিন্তু কমে আসবে। আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের থেকে কত টাকা পাচার হয়েছে বিদেশে। সো বাংলাদেশটা এখন খালি। তো খালি মাঠে একজন যখন সরকারের দায়িত্ব নিয়েছেন, তো জমি বেচে এনে বাংলাদেশের পিছনে খরচ করবে না, তাই না? বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়েই কিন্তু বিভিন্ন খাতে খরচ করবে। সো এখন প্রথম হয়তো সবারই কষ্ট হচ্ছে, আমারও তো হচ্ছে। দিন এনে দিন খাওয়া, তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আসলে আমাদের খুবই খারাপ লাগছে। আর এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষ একটু অসন্তুষ্ট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই যে 3 মাস 3.5 মাস হয়ে গেল, তাতে মানুষ চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কিছু পরিবর্তন করে ফেলবে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। ইনশাল্লাহ সামনের দিকে হয়ে যাবে আমার মনে হয়, কারণ উনি যেসব কাজগুলো করছেন সেটা বাংলাদেশকে রক্ষার স্বার্থেই করছেন, তা না হলে এরকম উদ্যোগ নিত না। তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।